সকাল সকাল স্নান সেরে ঠাকুর পূজা দিলাম। রাতে শ্বশুরমশাই আসলো আমাদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 9টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠিনি, বাড়িতে এসে তো ঘুম থেকে উঠতে 8টা সাড়ে 8টা, কোনো দিন 9টাও বেজে যায়। তো আজকে ওই 9টার দিকেই আর কি উঠে ব্লগটা শুরু করলাম। উঠে আর কি ফোনে টুকটাক কাজ থাকে, প্রতিদিনই আর কি উঠে একটু ফোন টিপা হয়, তারপরে আর কি বাইরে আসা হয়। তো বাইরে এসে দেখি মায়ের ভাত রান্না হয়ে গেছে। তো মামাম সোনা ডিম ভাজি দিয়ে ভাত খাবে, এই জন্য বায়না করছিল। আর বাবাও আর কি একটু কাজে যাবে। তো দুজন খেয়ে দুজনের জন্য মা ডিম ভাজি করে দিল, মামামের জন্য আর বাবার জন্য। তো তারপর আর কি সকাল সকাল ওই ডিমটা আর কি ভেজে দিল, ওটা দিয়ে মামামকে ভাত খাইয়ে দিয়েছে মামামের মাসি। আর তারপরে ডিমও সুলে দিয়েছে। সকালে রান্না হবে ডিমের তরকারি। তো তারপর তোমাদের সাথে আমি এই যে আমার কাজকর্ম নিয়ে চলে আসলাম। তো একবারে স্নান করে চলে আসছি। তো স্নান সেরে এই যে ঠাকুর পূজা দিব। তো রাতে তো শ্বশুরমশাই আসছিলো, আর তো ঠাকুর পূজা এখানে দিতে পারবো না, আজকে লাস্ট দিন। তো এই যে সকাল সকাল না খেয়ে আর কি ঠাকুর পূজা দিলাম। তো স্নান করে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে তুলসী আসনটা ভালো করে মুছে লেপে নিলাম। তারপর এই যে ফুল তুলতে চলে আসছি। আজকের তাও কিছু ফুল পেয়েছি আর কি। তো আমাদের এখানে একটা বড় মা আর কি প্রতিদিনই ফুল তোলে। তো আজ বড় মা হয়তো এখনও তোলেনি, এই জন্য আর কি কিছু ফুল বেশিই পেয়েছি প্রতিদিনের তুলনায়। তো আর আমাদের জবা গাছে যে হলুদ জবা লাল জবা গাছ আছে, তো এখানটাতেও ফুল ফুটেছিল। ওটা আমার বাবা আর কি সকালে তুলে রেখেছিল, সবাই নিয়ে যায় প্রতিদিন, এই জন্য আমার জন্য তুলে রেখেছিল। তো যাই হোক, ফুল তুলে নিলাম। এখন এই যে তুলসী পাতা তুলে নিলাম। আমাদের বাড়িতে তুলসী গাছ আছে, কিন্তু ছোট ছোট, বেশি পাতা নেই। ওই যে তুলে তুলে তো পূজা দেওয়া হয়। তো বৌদিদের বাড়ি থেকেই আর কি তুলসী পাতা তুলে নিলাম। আর বৌদিদের বাড়িতেই আর কি এই যে নীলকণ্ঠ ফুল গাছ আছে, তো সেখান থেকেই কিছু নীলকণ্ঠ ফুলও তুলে নিলাম আসনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আসন সাজিয়ে গুছিয়ে পূজা দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই যে দেখো, ঝুড়ি ভরেই আজকে ফুল তুলে নিয়েছি, ঝুড়িটা ভরেই গেছে বিভিন্ন ফুলে। তারপরে এই যে দেখো, সুন্দর করে সাজিয়ে পূজাটাও দিয়ে দিয়েছি, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে। আর এখানে এই যে সুন্দর করে সাজিয়ে আসনটা সাজিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি। তো পূজাটা দিয়ে অনেকটাই খুশি লাগছে। না খেয়ে আজকে ঠাকুর পূজাটা দিলাম, যেহেতু আর আমি এই বাবার বাড়িতে আর থাকবো না। হয়তো তোমরা যে যখন আর কি এই ব্লগটা পাবে তখন হয়তো আমি আর কি গাড়িতেই থাকবো। তো যাই হোক, তারপর আর কি পূজা সেরে তারপরে এখন এই যে খাবার খেতে বসে গিয়েছি। তোমাদের তো বললামই যে মা সকালে রান্না করেছিল ডিমের তরকারি, তার কিছু করেনি আর কি, শুধু ডিমের তরকারিটাই রান্না করেছে। ভীষণই ভালো হয়েছিল। এরকম ডিমের তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে ডিমের তরকারিতে ভাত খেয়ে নিচ্ছি। বোন আর মাম্মাম তো আগেই খেয়ে নিয়েছে, মা আর কি খায়নি। আমি খাইনি জন্য মাও খায়নি। তো মা আর আমি দুজনে একসাথেই খেতে বসেছি, মাকে আর দেখানো হয়নি। তো দুজন মিলে এখন ভাত খেয়ে তারপরে আর কি আসন নিয়ে বসবো, আসন সেলাই করব। তো বাড়িতে আসার পরে যে আসন এই যে 2টা নিয়ে আসছি, একটা এই যে হয়ে গেছে আর একটুখানি বাকি আছে, ওটুকুই সেরে নেবো আর কি, যেহেতু বাড়িতে চলে যাব। তো প্রতিদিনই করা হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজ করলাম। তারপর বাড়িতে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে আমার আসনটা অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে ভালো করে শেয়ার করব লুকটা। এখন তোমরা এভাবে একটু দেখে নাও। বাড়িতে আসছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন এই যে লাল সুতা নীল সুতা দিয়ে এই কাজটা করছিলাম। আর এখন এই যে ওই কাজটা তো হয়ে গেছে, এখন শুধু সাদা দিয়ে পুরো আসনটা ভরতে হবে, যতটুকু বাকি থাকে অতটুকু ভরলে দেখতে ভালো লাগে। তো এই জন্য এই যে সাদা দিয়ে আর কি ভরা হয়েছে। তো বেশি একটা নেই, আর অল্প একটু বাকি আছে। এই যে দেখতেই পাচ্ছ, পুরাটাই আর কি কমপ্লিট হয়ে গেছে। তারপর একবারে দেখা হচ্ছে আবার রাতে। বাবা এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে। আসলে আমার শ্বশুরমশাই আসছে আমাদের বাড়িতে, ওইভাবে আর কি বলেনি, হুট করেই বলতে পারো আসছে। তো যাই হোক, এই জন্য আর কি তেমন একটা বাজার সদা আর কি করা হয়নি। তো ওই যে আমাদের জন্য আর কি নিয়ে আসছিল, সেটাই আর কি রান্নাবান্না হয়েছিল। আর মামা মেজে বায়না করেছিল দিদার কাছে চুষি পিঠে খাবে, তো সেটা আর কি বানানো হচ্ছে এখানে।
আর ওইদিকে রাতের রান্নার জন্য ওই যে মাছ নিয়ে আসছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তারপরে মাছের চচ্চড়ি করেছিল, তার সাথে বেগুন ভাজি। আর এদিকে বোন এই যে আমাকে দড়ি দড়ি যে পাকানো থাকে না, ওইটা পাকিয়ে দিচ্ছে। আর আমি এদিকে এই যে ওই যে চুষি পিঠের জন্য যে ওই 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 লিচি লিচি করে কাটা, ওইটা কেটে নিচ্ছে। এইগুলো কাটতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো বোন ওইভাবে পাকিয়ে পাকিয়ে দিচ্ছে, আর আমি এদিকে আর কি কেটে নিচ্ছি। মামুমও আমাকে ওই যে দড়ি দড়ি বানানো এগুলো আর কি কেটে দিচ্ছিল, দুজন মিলেই, মানে অল্পই করেছিল, মাম্মাম বেশি একটা করেনি। তো যাই হোক, করেছে এটাই অনেক আর কি। মানে মাঝে মাঝে আমরা যেটা করব সেটা আর কি করতে চাই, জন্য অনেকটাই ভালো লাগে আর কি, শিখতে তো হবে সব কিছুই। তো যাই হোক, তারপর আর কি শ্বশুরমশাই চলেও আসছে। এই যে এখানে কমলা নিয়ে আসছে, তার সাথে আর কি মিষ্টি নিয়ে আসছে। তো এগুলোই এনেছে আর কি। তো এগুলো দিয়ে এখন এই যে শ্বশুরমশাই আর বাবাকে একটু হালকা পাতলা নাস্তা দিব, তারপর আর কি ভাত খাওয়া দাওয়া হবে। তো এখানে এই যে নাস্তাটা রেডি করে আর কি খেতে দেওয়া হয়েছে। আর এদিকে সুশিগুলো বানানো হয়ে গেছে, এখন এই যে এইগুলো প্লেটে তুলে নিচ্ছি। তারপরে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কি সুশি পিঠের আর কি বানাবে। কিন্তু লাস্টে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি, বেশি একটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ভীষণই ভালো হয়েছিল খেতে। চুষি পিঠে খেতে তো ভীষণই ভালো লাগে। তো মাম্মা বায়না করেছিল, এই জন্যই আর কি মা বানিয়েছিল। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, তার সাথে ছিল বেগুন ভাজি, এই দুইটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে যে বোন চচ্চড়িটা কেটে দিচ্ছে, তারপর চচ্চড়িটা রান্না হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।